লোকসভা নির্বাচনের প্রার্থী তালিকা প্রকাশের আগেই রায়গঞ্জের সাংসদ দেবশ্রী চৌধুরীর ঘুরিয়ে নিজের নাম ঘোষণার জল্পনা ও রাজনৈতিক তরজা জেলায়। আমাকে প্রার্থী না করার কথা বলা হয়নি, নির্বাচনী প্রক্রিয়া শুরুর নির্দেশ দেওয়া হয়েছে। দেবশ্রী চৌধুরীর এই মন্তব্যে তীব্র কটাক্ষ তৃণমূল কংগ্রেসের। আদার ব্যাপারে জাহাজের খবর রাখে না বলে কৌশলী প্রতিক্রিয়া বিজেপির জেলা সভাপতির। এ নিয়ে রাজনৈতিক তরজা তুঙ্গে। লোকসভা নির্বাচন সামনে, আর তার আগেই ভূমিপত্র প্রার্থীর দাবিতে দেবশ্রী চৌধুরীর বিরুদ্ধে বিজেপির একটি গোষ্ঠীকে রাস্তায় কখনো দণ্ডি যাত্রা দিতে, তো আবার কখনো পোস্টার করতে দেখা গিয়েছে। আর এরপর রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থীকে সে বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বিতর্কিত মন্তব্য করে রায়গঞ্জের সাংসদ দেবশ্রী চৌধুরী। তিনি বলেন, এ বিষয়ে আমাদের দলের কেন্দ্রীয় নির্বাচনী কমিটি আছে, সেই কমিটি নির্ধারিত করবে প্রার্থীকে। তবে আমাকে প্রার্থী করা হবে না তা বলা হয়নি। পাশাপাশি তার দাবি, আমাকে আমার নির্বাচনী প্রক্রিয়া শুরু করতে বলেছেন তারা। আর দেবশ্রীর এই মন্তব্যেই উঠেছে সমালোচনার ঝড়। আপনার রায়গঞ্জে প্রার্থী নিয়ে কি সম্ভাবনা রয়েছে? এর আগে তো অনেক বিরোধ দেখা দিয়েছে। অনেক বিরোধ না, 5 জন মানুষের বিরোধ। আপনি আমাকে 100টা লোকের বিরোধ এনে দিন, যে দেবশ্রী চৌধুরীর এগেনস্টে 100 জন বিরোধ করেছে। আপনি কি রায়গঞ্জে প্রার্থী হচ্ছেন? আমাদের দল এটা বলবার নিয়ম নেই। প্রার্থী ঠিক করেন কেন্দ্রীয় নির্বাচন কমিটি, বড় টিম আছে, সেই টিম ঠিক করেন। আমার কাছে এরকম কোনো সূচনা আসেনি যে আপনি প্রার্থী হচ্ছেন না, এরকম বলেননি। আমার কাছে সূচনা এসছে, আপনি আপনার নির্বাচনের প্রক্রিয়া শুরু করতে পারেন। এই প্রসঙ্গে জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক তুষার গুহ বলেন, দেবশ্রী চৌধুরীকে নিয়ে প্রার্থী করা হবে কিনা সেটা নিয়ে তো জোর জল্পনা চলছে, কারণ দেবশ্রী চৌধুরী 5 বছরে শুধু কলকাতাগামী ট্রেনের সময়ের পরিবর্তন ছাড়া কিছুই করেননি। তাই তাদের দলের মধ্যেই অনেক বিরোধ আছে, সে কারণেই নিজেই ঘুরপথে নিজের নাম ঘোষণা করেছেন। তিনি বলছেন যে প্রার্থী ঘোষণা হয় কেন্দ্রীয় কমিটি থেকে, কিন্তু ওনাকে ইতিমধ্যেই নির্বাচনী প্রক্রিয়া শুরু করার কথা বলা হয়েছে। কি বলবেন? বিষয়টা হচ্ছে, যে কোনো সর্বভারতীয় দলের ক্ষেত্রেই তাদের প্রার্থীপদ ঘোষণা করে কেন্দ্রীয় কমিটি, কেন্দ্রীয় নির্বাচন কমিটি। এটা নতুন কোনো বিষয় নাই। কিন্তু আমি প্রার্থী হব ঘুরপথে বলার থেকে ওনাকে প্রার্থী করা হবে কিনা সেটা নিয়ে তো রায়গঞ্জের লোকসভা কেন্দ্রে এখন সবচেয়ে বড় আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে। একজন সাংসদ তার 5 বছরের কার্যকলাপের মধ্যে দিয়ে সে সেই সিটের দাবিদার হয়ে দাঁড়ায়। আজকে অন্যান্য প্রার্থীদেরকে ভাবতে হচ্ছে না সে সেই কেন্দ্রে প্রার্থী কিনা, কিন্তু দেবশ্রী চৌধুরীকে ভাবতে হচ্ছে যে সেই আদৌ এই কেন্দ্রে প্রার্থী, না তার ইচ্ছা প্রকাশ আছে আবার প্রার্থী হবার। কিন্তু রায়গঞ্জের জনগণ, রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের জনগণ ঠিক করবে আগামী দিনে এই নির্বাচনে কে জিতবে, কাকে ভোট দিবে। দেবশ্রী চৌধুরীর মুখ নেই রায়গঞ্জ লোকসভা কেন্দ্রে দাঁড়িয়ে ভোট চাওয়ার, কারণ তিনি 5 বছরে কিচ্ছু করেনি। কারণ কিছু। অন্যদিকে তৃণমূলের জেলা সহসভাপতি অরিন্দম সরকার বলেন, আসলে দেবশ্রী চৌধুরী নিজেই সন্দিহান তিনি প্রার্থী হতে পারবেন কিনা সে বিষয়ে। তাই কনফিডেন্সের অভাবে নিজেই ঘুরিয়ে নিজেকে প্রার্থী হিসেবে ঘোষণা করছেন। পাশাপাশি অরিন্দম বাবু বলেন, এবার রায়গঞ্জ কেন্দ্রে তৃণমূল কংগ্রেস জিতবে, আর দেবশ্রী চৌধুরী প্রার্থী হলে আমাদের জেতাটা আরো সহজ হবে। আজকে প্রকারান্তে ঘুরিয়ে দেবশ্রী চৌধুরী নিজেকে প্রার্থী ঘোষণা করেন। তিনি বলছেন যে আমাদের দলে কোনো নিয়ম নেই, প্রার্থী এখনই কেউ বলতে পারে না, কেন্দ্রীয় কমিটি ঘোষণা করবে। আমার নাম এখনো না বলেনি কেন্দ্রীয় কমিটি। আবার পাশাপাশি তিনি বলছেন যে আপনি আপনার নির্বাচনী প্রক্রিয়া শুরু করতে পারেন। দেখুন, বিজেপি থেকে কে প্রার্থী হলো না হলো তাতে আমাদের কিছু যদিও আসে যায় না, কিন্তু দেবশ্রী দেবীর ব্যাপারে তাকে একটু কনফিডেন্সের অভাব দেখা যাচ্ছে। কারণ আপনারা দেখছেন দলের মধ্যেই, বাইরের কথা তো ছেড়েই দিন, ওনাদের দলের ভিতরেই ওনাকে নিয়ে অনেক দ্বিমত আছে। সেই ব্যাপারে তাদের হেডেক, আমাদের নয়। আমরা এটা জানি যে রায়গঞ্জ যে লোকসভা কেন্দ্র আছে তার মধ্যে 7টি বিধানসভা পড়ে এবং 7টিতেই আমাদের বিধায়করা আছে, এবং সব জায়গায় 5টি এলাকায় আমরা জয়যুক্ত হয়ে বিধানসভায় গেছি। তো সেই দিক দিয়ে আমরা নিশ্চিত যে যেই দাঁড়াক বিজেপি থেকে, তৃণমূল কংগ্রেস এখান থেকে ব্যাপকভাবে জয়যুক্ত হবেন। এবং যেহেতু দেবশ্রী ম্যাডাম এখানে রায়গঞ্জবাসীর জন্য কেন্দ্রীয় সরকারের কোন রকম উন্নয়নমূলক প্রকল্প আনতে পারেনি, সেক্ষেত্রে উনি যদি পুনরায় প্রার্থী হয় তাতে তৃণমূলের পক্ষে আর একটু সুবিধা। আর এই প্রসঙ্গে বিজেপির জেলা সভাপতি বাসুদেব সরকারের আরো কৌশলী মন্তব্য, আদার ব্যাপারে জাহাজের খবর রাখে না।
উনি সাংসদ, তাই দিল্লিতে কেন্দ্রীয় কমিটিকে সিদ্ধান্ত হচ্ছে তা উনি জেনে থাকতে পারেন, তাই হয়তো এই মন্তব্য করেছেন। তবে বিজেপির ভোট প্রার্থী দেখে নয়, প্রতীক দেখে হয় বলেই তার সাফাই। কিন্তু আমাদের প্রার্থী পদ্মফুল, আমাদের মুখ নরেন্দ্র মোদীজি। কিন্তু দেবশ্রী চৌধুরী তিনি আজকে বলতে গেলে ঘুরপথেই বলেছেন যে তিনি এখানকার প্রার্থী। নির্বাচনী কাজটাকে শুরু করার কথা বলে দিয়েছে কেন্দ্রীয় কমিটি। পার্টি ওনাকে নির্বাচনী কাজ শুরু করার কথা বলেছেন, স্বাভাবিক আছে, কারণ তিনি আমাদের পার্টির একজন সিনিয়র লিডার। আমাদের প্রদেশের উনি সাধারণ সম্পাদিকা ছিলেন, রাজনৈতিক এবং সাংগঠনিক অভিজ্ঞতা সম্পন্ন একজন রাজনৈতিক লিডার। স্বাভাবিক কারণে রাজনৈতিক ক্রিয়াকলাপ, সাংগঠনিক ক্রিয়াকলাপ বা নির্বাচনাত্মক ক্রিয়াকলাপ যদি আমরা এখন থেকে শুরু না করি, প্রার্থী যেই হোক, কিন্তু এখন থেকে তার যে প্রাক প্রস্তুতি বা প্রস্তুতি আমরা শুরু না করি, তাহলে আমরা পিছিয়ে পড়ব। স্বাভাবিক কারণে ওনাকে নির্বাচন সংক্রান্ত কাজ শুরু করার জন্য নির্দেশ দিয়েছে। না, ঠিক ব্যাপারটা হয়তো ওরকম না। উনি যেটা বলেছেন যে আমাকে আমার নির্বাচনী প্রচার শুরু করতে বলেছে। স্বাভাবিক আছে না, ওনার নির্বাচনী ক্ষেত্র, স্বাভাবিক কারণে ওনার যে রাজনৈতিক, সাংগঠনিক এবং নির্বাচনাত্মক যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতা তো দীর্ঘদিনের যে অভিজ্ঞতা ওনার গ্যাদার হয়েছে সংগঠনের কাজে, সেটা ইনক্যাশ হবেই। কে প্রার্থী হবে কে প্রার্থী হবে না সেটা নির্বাচন, কেন্দ্রীয় নির্বাচনী কমিটি সেটা ঠিক করবেন। বাকি বিষয় কোথায় কি কথা হয় সেটা তো আমরা জেলা স্তরে আছি, উনি কেন্দ্রীয় মন্ত্রী ছিলেন। স্বাভাবিক কারণে পুরো বিষয় আমরা আদার ব্যাপারই, জাহাজের খবর নেওয়া মনে হয় তো ঠিক হবে না আর কি, ঠিক করবে কেন্দ্র। Kiara ma'am, shot ready. Just 1 second, huh? Simco Gold and Diamond, RRN Road, Old Post Office Para South, Coach Bihar.